দেখেন, একটা ঘটনা ঘটেছে, পরিবারের কি চাহিদা এবং সেটার মাত্রা কি, এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে আলাপ করতে হবে। এবং সেই প্রসঙ্গেই আমি এখানে আসার আগে চিফ অ্যাডভাইজারের সঙ্গে আমার কথা হয়েছে। উনি আমাকে বলছেন তুমি কথা বলো, সেগুলো কথা বলে আমরা বসে নিরূপণ করব এবং আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদের সাথে মাধ্যমে এই যোগাযোগটা হবে। তবে নিশ্চিত করেছেন যে তার যে সন্তান রয়েছে, তার স্ত্রী রয়েছে, বাবা মা রয়েছেন, তাদের দেখভালের যে দায়িত্ব সেটা রাষ্ট্র গ্রহণ করবে। স্যার, সামনে নির্বাচন আসছে। সাম্প্রতিক সময় বেশ কয়েকটা সহিংসতার ঘটনা ঘটেছে এবং মবের ঘটনাও আমরা দেখেছি। আসলে নির্বাচন এটার কোনো কারণে বাধাগ্রস্ত হচ্ছে কিনা বা হবে কিনা এ বিষয়ে আসলে আপনারা কিছু মনে করছেন? সরকার নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। যত রকমেরই অপচেষ্টা হোক না কেন, সেটা তার এই সমস্ত ঘটনা সেই নির্বাচনকে অনুষ্ঠান না করার কোনো রকমের প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। কারণ এবং হয়তো এগুলোর উদ্দেশ্য সেদিকে সেই কারণে এই ঘটনাগুলো হয়তো ঘটানো হচ্ছে, কিন্তু সেই চাপে নতি স্বীকার করার ইচ্ছে কারণ নেই। এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলো দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই সমস্ত সমস্যা যেগুলো রয়েছে, সংকট যেগুলো রয়েছে, একটা সুষ্ঠু নির্বাচন তার থেকে উত্তরণ ঘটাতে আমাদের সাহায্য করবে। জাতি হিসেবে অবশ্যই সেটা আমরা প্রত্যাশী। একই সাথে সাথে সরকার দৃঢ়ভাবে, আমি যেটা বলেছি, এটা অঙ্গীকারাবদ্ধ। এর থেকে ব্যত্যয় ঘটার কোনো কারণ নেই। ঠিক আছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের সাথে আলাপ করেন। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখানে এই দেশে এই ধরনের বিভিন্ন রকমের সম্প্রদায়গত এই সমস্যা এগুলো সৃষ্টি করার হয়তো কিছু কিছু এলিমেন্টস যারা রয়েছেন তারা এগুলো সুযোগ নেবেন। আমরা নাগরিক হিসেবে, আপনারা মিডিয়া হিসেবে, বৃহত্তর সমাজ, রাষ্ট্র সকলেরই এ ব্যাপারে সজাগ থাকতে হবে এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে, যাতে দুর্বলের উপরে এই ধরনের অত্যাচার যেন না হয়, সেটাকে নিশ্চিত করতে হবে, যাতে গণতান্ত্রিক উত্তরণের যে পথ আমরা জাতি হিসেবে আমরা নির্দিষ্ট করেছি, সেই পথে যেন আমরা অতি দ্রুত নির্দিষ্ট সময়ের মধ্যে এবং কালক্ষেপণ না করে সেই পথে যেন আমরা এগোতে পারি। বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান ও সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছে। একটি রাষ্ট্র ও সমাজ হিসেবে আমরা সব ধর্ম, জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের মত প্রকাশের শান্তিপূর্ণ অধিকারকে সম্মান করি, যতক্ষণ তা অন্যের প্রতি সম্মান বজায় রেখে করা হয়। মতভেদ বা আপত্তির মুহূর্তেও কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার রাখে না। বাংলাদেশ একটি আইন শাসিত রাষ্ট্র। অভিযোগ তদন্ত করা এবং দায় নির্ধারণ করার একমাত্র কর্তৃত্ব রাষ্ট্রের। বিশ্বাস বা মতের পার্থক্য কখনোই সহিংসতার কারণ হতে পারে না। দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, এর কোনো অজুহাত নেই। আমাদের সমাজে এর কোনো স্থান নেই। বাংলাদেশ সরকার এই সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে। অভিযোগ, গুজব বা বিশ্বাসগত পার্থক্য কখনোই এই ধরনের বর্বরতার অজুহাত হতে পারে না। আইনের শাসন বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব। এই ঘটনার সঙ্গে জড়িত 12 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং যারা দায়ী তাদের সবাইকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে। ধর্ম বা পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকার অঙ্গীকারাবদ্ধ। একই সঙ্গে রাষ্ট্র, আইন শৃঙ্খলা বাহিনী এবং সমাজ একসঙ্গে কাজ করে নিশ্চিত করবে যেন সহিংসতা কখনোই সহ্য করা না হয় বা জায়গা করে নিতে না পারে। বর্তমানে কিছু দুষ্কৃতিকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। আমাদের এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে যেন সমাজ, কর্মক্ষেত্র এবং নেতৃত্ব পর্যায়ে ঘৃণা, ভয়ভীতি ও গণহিংসার বিরুদ্ধে স্পষ্ট
অবস্থান নেওয়া হয়, নীরব থাকার সুযোগ আমাদের নেই। যে পথে আইন সম্মানিত হবে, সহিংসতা প্রত্যাখ্যাত হবে এবং ধর্ম, জাতিগোষ্ঠী বা পরিচয় নির্বিশেষে প্রতিটি নাগরিক সুরক্ষিত থাকবে। দীপুচন্দ্রের দাসের পরিবারের পাশে সরকার রয়েছে। এই গভীর শোকের সময় আমরা তাদের আর্থিক ও কল্যাণমূলক সহায়তা প্রদান করব এবং নিয়মিত যোগাযোগ রাখব। তারা যে একা নন সেটাই আমি তাদেরকে নিশ্চিত করেছি। ধন্যবাদ।